নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেন তিনি। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজ আসন ঠাকুরগাঁ 1-এ অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন নেতাকর্মীদের সাথে। সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। উদ্বিগ্ন, কনসার্ন, বিষয়টা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শ্রমিক ইশতেহার সম্পর্কে জাতীয় অংশীজন কনভেনশন, যেখানে শ্রমজীবী মানুষের দীর্ঘকালের বঞ্চনা, শোষণ আর বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয় শ্রমিক ইশতেহার, যেখানে শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার ও ন্যায্য হিস্যা অন্তর্ভুক্ত করা হয়। আলোচনায় বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন ইশতেহার বাস্তবায়নের। মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। আমরা তো অনেক কিছু চাই, সুযোগ সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, একটা সুন্দর জীবনযাপন, কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। বক্তারা বলেন, ভোটের অধিকার না থাকলে শ্রমজীবী মানুষের অধিকারও থাকে না। তাই দেশে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার দরকার। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।